চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান জানাচ্ছি ফটিকছড়ির সর্বশেষ অবস্থা। আপনারা জানেন ফটিকছড়ি হচ্ছে অনেক বিশাল একটি উপজেলা, যেটা প্রায় ফেনী জেলার কাছাকাছি। এই জেলায় গতকাল থেকে প্রচুর পরিমাণ বন্যায় প্লাবিত হয়েছে ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার, হারওয়ালছড়ি, সুয়বিল সহ বিভিন্ন অঞ্চল। এখনও পর্যন্ত ফটিকছড়ির ভোজপুর ইউনিয়নে কয়েক শত পরিবার আপনার পানির নিচে অবস্থান করছে। ওদের বাড়িঘর এখনো পর্যন্ত পানি প্রবেশ করেছে। আমরা এখানে কথা বলবো আমাদের একজন গণমাধ্যম কর্মীর সাথে, তিনি এই এলাকারই বাসিন্দা। আমরা আপনার কাছে জানতে চাইবো আপনার এলাকায় এখনো পর্যন্ত কয়জন মানুষ পানিবন্দী রয়েছে? ধন্যবাদ। কামরুল ইসলাম সবুজ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ভোজপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড নাজিরকিল এলাকায়। এখানে অনেক মানুষ এখনও পানিবন্দী। বলতে গেলে পানি হালকা নেমে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমার দেখতে পাচ্ছেন আমার পানির অবস্থা। তো আমি দেশ এবং প্রবাসের স্বেচ্ছাসেবী মানবিক টিম ভাইদেরকে অনুরোধ জানাবো, বিশেষ করে অত্র এলাকার যারা বিত্তশালী রয়েছেন, অত্র এলাকার 1 নম্বর ওয়ার্ডে এই যে নাজিরকিল এলাকার যারা বিত্তশালী দেশে প্রবাসে রয়েছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে নিজ এলাকার জন্য সহযোগিতা এগিয়ে আসুন। এখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক কঠিন। বিশেষ করে আমরা যে এলাকায় দেখতে পাচ্ছি, এখানে কয়েকটা বিল্ডিং ছাড়া যেসব মাটির ঘর রয়েছে সবগুলোর অবস্থা সন্তোষজনক নয়। এখানকার ছোট বাচ্চা এবং বৃদ্ধ লোকজন খাবার দাবারের অনেক কষ্ট আছে। আপনারা অত্র এলাকার এই নাজিরকিল এলাকায় অত্যন্ত ভয়াবহ অবস্থা বিরাজ করছে গতকাল বিকাল থেকে। যেহেতু এই এলাকাতে হালদা পাশ সংলগ্ন এলাকা, এই ফটিকছড়িতে বিশেষ করে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভোজপুর, আপনার হারওয়ালছড়ি, সুন্দরপুর, পাইনদং, সুয়বিল সহ এইসব এলাকা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ফটিকছড়ি ফেনী জেলার চাইতে বড়। এই ফটিকছড়িতে ফেনী এবং কুমিল্লা অন্যান্য জায়গার থেকেও ভয়াবহতা গতকাল বিরাজ করেছে। আলহামদুলিল্লাহ আজকে কিছুটা পানি কমতে শুরু করলেও মানুষের জীবনযাত্রার মান ফিরে আসতে মাস পেরিয়ে যাবে। আমাদের সাথে আছেন ভোজপুরের উদীয়মান তরুণ, যিনি কালকে এই আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি হচ্ছে ফটিকছড়ি উপজেলা মির্জারহাট এলাকায় নাজিরকিল। আমাদের এখানে কালকে থেকে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে বাঁধ ভেঙে গেছে। খাল ভাঙার কারণে এখানে অনেক ঘর হয়ে গেছে পানি। এখন পর্যন্ত আমাদের ঘরে মানুষজন বাইরে ঘরে থাকতে পারে নাই কেউ। আমাদের ঘরে অনেক ড্রাই জিনিস ক্ষতি হয়েছে, পানিয়ে নিয়ে গেছে। এখন পর্যন্ত খাবার দাবার কিছু নাই, এখানে রান্না করার মতো কেউ কিছু করতে পারে নাই। ওনার কি অবস্থা, বাড়িঘরের কি অবস্থা? আরে ভাই অবস্থা তো এন্ডে তো হানিতে করবার উদ্দেশ্য হইলে গিয়ে এন্ডে তো খানার খাইবে দিলেও তো খাইবার আর নাই, এইলে অবস্থা চলে এন্ডে। তো এখন রান্না বান্না করুন? এন্ডে রান্না বান্না করতুন, আরো তো খালি রাতের উপর। ঠিক আছে। সহ সিংহরিয়া আশেপাশে এই জঙ্গল হইয়া সন্দীপনগর। এখন আমরা দাঁড়িয়ে আছি 1 নং ওয়ার্ডে নাজিরকিল ফুটবাড়িয়া শিকদের ভাড়া এলাকার মাঝখানে আমরা আছি। এবং যারা বিশেষ করে এলাকার প্রবাসী ভাইরা অনেকেই গতকালকে অনেক টেনশনে ছিলেন, আমরা আপনাদের পাশে আসছি। আর কিছুক্ষণ পরে হয়তো আমাদের একটা টিম খাবার নিয়ে এখানে আসতে পারে। ধন্যবাদ। ঠিক আছে, আমরা এখন ওনাদের কাজ চলে গেছে। হ্যাঁ, ইবেলা হতো গেই হ্যাঁ, বে সাহেবের উনি আসলে আমার সাথে অনেক কিছু পরিচিত। ওনার ঘর নিয়ে গেছে, একদম নিয়ে গেছে, মাটির ঘর নিয়ে গেছে। বললে চলে, উনি বলুক কালকে কি অবস্থা আপনারা গেলেন। আপনার নাম কি? আমার নাম বেলাল হোসেন। আপনার পরিবারের কি অবস্থা? আমার পরিবারের কালকে পানি আসার সাথে সাথে আমাদের দেওয়াল ঘর ছিল, আমরা কোনো মতো জানি মানে পানিতে গেছি। সেহেতু বাচ্চারা সব অনেক কষ্ট করে গেছি মাছ পেতে। করে আমাদের ঘরটা ভেঙে গেছে। প্রথমে একটা দেওয়াল করছে, তারপর আরেকটা দেওয়াল করছে। এখান থেকে মালামাল সহ আলমারি টালমারি চৌকি আমরা একটা দিনের সরাইতে পারি নাই, সবগুলো মানে পানিতে চলে গেছে। এখন আমি সবাইকে একটু মানে যেহেতু আমাদের এখানে পরিস্থিতি খারাপ, সবার একটু সবাই সহযোগিতা করবেন, যেহেতু এগুলো পুনর্বাসন প্রয়োজন। আমার বাইরেও আছেন, আমি আমার ভাইদের মাধ্যমে সবার কাছে আমি ধন্যবাদ। আমরা আরেকজন মুরব্বীর সাথে কথা বলবো যে আপনার ঘরের কি অবস্থা? পরশু দিন থেকে মানে আমার চাল বড় পানি হয়েছে। রাত্রে কালকে দিনে কিছু বাইর করতে পারি নাই, সবগুলো পানির তলায় বাড়িতে একটা কোনো খানা পিনা নাই। রাত্রে খানা খাইছিলেন, খানা পিনার কোনো সম্ভাবনা হয় নাই। সমস্যা হয়েছে, ছোটো ছোটো ঠিক আছে, ধন্যবাদ।
চট্টগ্রামের ফটিকছড়ির ভয়াবহ এই বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে আছে। এখনো পর্যন্ত মানুষ সহযোগিতা কামনা করছে, অনেকে ঘরবাড়িতে প্রবেশ করতে পারছে না। প্রায় 50,000 মতো ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। যদি প্রশাসন এবং সরকারের ঊর্ধ্বতন মহল যদি এগিয়ে আসে, তাহলে এই মানুষের যে ক্ষতি হয়েছে তাহলে এটা পুষিয়ে আনা সম্ভব বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ।